গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো এখানে গুঁড়ো মাছ আর চিংড়ি মাছ রান্না হবে আজকে। গুঁড়ো মাছটা আগেই এনেছিল, ফ্রিজে রাখা ছিল, সেদিন রান্না হয়নি, ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। আর এই যে চিংড়ি মাছটা আজকে নিয়ে এসেছে, তো আজকে রবিবার বাজারে গেছিলো, তো চিংড়ি মাছ আর লাউ এনেছে, এটা রান্না হবে লাউ দিয়ে চিংড়ি মাছটা। তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি এদিকে এই মাছগুলো কেটে নিই। তো আজকে মাসি আর দিদি আসার কথা ছিল আমার মাকে দেখতে, আর কি মা তো বাড়িতে রয়েছে আমাদের বাড়িতে। তো তারা ফোন করে বললো যে আসবে না, তাই আর মাংসটা আনা হয়নি, নাহলে মাংস আনতো। তো আর তবুও আনতে চেয়েছে, তো আমি বললাম আনতে হবে না, বিয়ে রয়েছে, পরপর এত মাংস খাওয়া হবে, মাংসটা তো তেমন একটা বেশি খাওয়া ভালো না, শরীরের পক্ষে সত্যি খুব ক্ষতিকারক খাসির মাংসটা, তবুও খাওয়া হয়। তো যাই হোক, আর এই যে দেখো মা আর মেয়ে যাবে মার স্কুলে, মার স্কুলটা আজকে খোলা রাখতে বলেছে, আজকে রবিবার, তবুও পাস পোলিও আছে যেহেতু, সেই কারণে স্কুলটা খোলা রাখতে বলেছে। তো এদিকে চা দিয়ে দিব মিস্ত্রি দাদাকে। রাখবো, এই যে তাহলে এখানে রাখলাম। এটা কি তোমার পেস্টিং করলে তারপরে এখানে গ্লাস লাগানো হবে, তাই তো? চাটা খাও, চাটা ঠান্ডা যাবে। হ্যাঁ, তো এই যে দেখো সমস্ত কাজ বাজ সেরে নিজের জন্য একটু সময় বের করতে পারলাম। তো এই যে এখন যে এখানে চিয়া সিডটা আগে মানে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, খাওয়ার আর সময় পাইনি সকাল থেকে, এই যে এখন গুলোচ্ছি খাবো। তো খেতে তো খুবই বিরক্ত লাগে। আর এদিকে দেখো আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মেয়ে নেই, ডিস্টার্বের কোনো মানে ডিস্টার্ব করার লোক নেই, মার সাথে তো মেয়ে গেছেই। তো এদিকে আমার রান্নাটাও তাড়াতাড়ি মানে ঝটাপট হয়ে গেল। এদিকে রান্না করেছি লাউ চিংড়ি, শাক, পালং শাক, গুঁড়ো মাছ, ডাল। এদিকে মা ছিল না, সন্ধ্যার দিকে গেছিল, মানে এসেছিল, এই খাবার নিয়ে এসেছে। হ্যাঁ, খানা খানা খানা, अभी हम लोग खाना खाएंगे। বিছানার মধ্যে না, চলো আমি বাইরে দিব, এখন কি কিনেছে দেখবো, আমরা খাবো। দেখো এখানে বসে দিয়েছি চা, এদিকে বসে দিয়েছি দুধ। তো এই যে চা জল ফুটছে, চা পাতা দেবো, চিনি দিব, বিকালের আড্ডাটা ভালো মতন এখন চা খেয়ে জমিয়ে করবো। তো বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো বিকালটা কেমন কাটাচ্ছি। না খাবে, এদিকে বসো। ধরো, এখন আমরা চা খাবো। সন্ধ্যার দিকে চা খেয়ে আবার পাশের বাড়িতে তো বিয়ে রয়েছে, গঙ্গা নিমন্ত্রণের জন্য বলেছিল, তাই আবার ছটাপট রেডি হয়ে গেলাম গঙ্গা। তো দেখো এই যে মেয়েকে রেখে এসেছি, ওর বাবা ওকে বই পড়াচ্ছিল, কালকে এক্সাম রয়েছে। আর এদিকে আমি বেরিয়ে পড়েছি গঙ্গা নিমন্ত্রণের জন্য। তো এই যে দেখো গঙ্গা মানে ঠাকুরকে নিমন্ত্রণ করছে, তো এখানে নিয়ম কাজটা করছে। তো এখানে তো 5 জন আয়ও লাগে, এখানে দাঁড়িয়েছিলাম, এই যে ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে নিয়ম কাজগুলো করছে। তো ওখানে প্রচণ্ড অন্ধকার ছিল, সেই কারণে ফ্ল্যাশ দিয়ে আর কি তেমন একটা ভালো ভিডিও হয়নি। তো যাই হোক, এই যে দেখো পানের মধ্যে সুন্দর বাতাসা, সিঁদুর টিঁদুর দিয়ে, ধূপকাঠি দিয়ে, তেল দিয়ে গঙ্গা ঠাকুরকে আর কি নিমন্ত্রণ জানিয়ে এলো। তারপর তো এই যে এখানে নাচানাচি হচ্ছে। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে মন্দিরের সামনে বড় মাঠ রয়েছে, যে কোনো অনুষ্ঠানে সত্যি খুব সুন্দর আনন্দ হয়। তো এখানে নাচানাচি করছিল সবাই, আমিও করছিলাম। তারপর দেখো এই যে বাড়িতে ঢুকে পড়লো, মানে যার বাড়িতে বিয়ে, তো এই যে সবাই নাচতে নাচতে ঢুকে পড়ছে। আর এই যে সুন্দর এনজয় হলো, অনেক লোকজন ছিল। তো তারপর বাড়িতে এসে বর বলছিল মেয়ের পড়া হয়ে গেছে, তো তুমি তো এখন বিয়ে বাড়ি থেকে আসলে মেয়েকেও তো একটুখানি কীর্তন, চলো তাহলে রেডি হয়ে নাও, মেয়েকে কীর্তন থেকে ঘুরিয়ে আনি। তো দেখো এই যে কীর্তনে এসে দেখি বাপরে বাপ, এত ভিড়, এত ভিড়, ভিড় কাকে বলে। তো সবাইকে পাশ কাটিয়ে ঢুকে পড়লাম ভিতরে। তো ঢুকে দেখি যে প্রচণ্ড ভিড়, সন্ধ্যা আরতি চলছে। তো দেখো প্রচণ্ড ভিড় আজ। তো এই যে এখন বাতাসা ছোড়াছুড়ি হবে। তো সেদিন তোমাদের বলেছিলাম যে সন্ধ্যা আরতিটা তেমন মানে 2 দিন ভিড় হয়নি, তো আজকে দেখো কি ভিড়। তো আর 2 দিনই থাকবে,
যাই হোক, তো দেখো এই যে কীর্তনটা হচ্ছে এখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে জানো তো। আগে আসতাম ঠাকমার সাথে, তো ঠাকমাও চলে গেছে, ঠাকমাও আর নেই। তারপর আসতাম বাবার সাথে, বাবাও চলে গেল। দেখো একে একে সবাই চলে যাচ্ছে, কিন্তু ছোট থেকে দেখে আসছি তো কীর্তনটা সত্যি খুব মানে স্মৃতি জড়িয়ে রয়েছে। তো খুবই আনন্দ হয়, এই আমবাড়ি কীর্তনটা খুবই বড়সড় করেই হয়, খুব নাম করা এটা, তো অনেকেই জানো। তারপর দেখো এই যে খেতে চলে এসেছি, খেতে এসে দেখি প্রচণ্ড ভিড়, সন্ধ্যা আরতি শেষ হয়নি তার আগেই দেখো সবাই বসে পড়েছে। যাই হোক, তো আজকে অনেক দিন পরে একটুখানি প্রসাদ গ্রহণ করব, তোমাদের দেখিয়ে দেব। এই যে আজকের মেনুটা, তো ভাত ছিল, সবজি ছিল, ডাল ছিল। দেখো এই খাওয়ার জন্য এত ভিড়, তবে এই বললে চলবে না, এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ। সত্যি এটাই অনেক অমৃতের মতো টেস্ট। বাড়িতে তো আমরা সবাই অনেক কিছু দিয়ে খাই, তবুও এই যে সামান্য কিছু, এটাই অনেক। তো দেখো মেয়ে তারপর বেলুন নেবে বলছিল, তাই মেয়েকে একটা বেলুন নিয়ে দিলাম। বেলুন নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর বেশি লেট করিনি। তো এই যে কীর্তন শেষ হয়ে যাবে মঙ্গলবারে ভোরে হয়তো। তো বন্ধুরা ভালো থেকো, গুড নাইট, বাই বাই।